বারাসাত কাণ্ডের পুনরাবৃত্তি কাটোয়ায়। দাইহাটের নসিপুর গ্রামে দুই বোনের সম্মান বাঁচাতে গিয়ে প্রাণ হারাতে হলো ভাইকে। আদিবাসী একটি পরিবারের অভিযোগ, গতকাল গভীর রাতে 4 দুষ্কৃতী তাদের বাড়িতে চড়াও হয়। দুষ্কৃতীরা বাড়ির দুই মেয়েকে শ্লীলতাহানির পর ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। তাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। বাধা দিলে দুই তরুণীর দাদাকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গৌড় জনমুক্তি মোর্চার ডাকে অনির্দিষ্টকালের বন্ধের দ্বিতীয় দিনেও অশান্ত পাহাড়, চলছে ব্যাপক ধরপাকড়। প্রতিবাদে থানা ঘেরাও মোর্চার। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল জাতীয় সড়ক অবরোধের ঘটনায় 5 মোর্চা সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে 4 জন মহিলা। গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকালে দার্জিলিং সদর থানা ঘেরাও করেন মোর্চা কর্মী সমর্থকরা। অন্যদিকে তাকদা বনবাংলায় অগ্নিকাণ্ডে গ্রেপ্তার আরও 3। পুলিশের দাবি, ধৃত 3 জনই মোর্চার সক্রিয় কর্মী। গতকাল রাতে মিরিকে পূর্ত দপ্তরের বাংলোয় আগুন লাগানোর চেষ্টার অভিযোগে আজ আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হবে। এদিকে বন্ধের দ্বিতীয় দিনেও ব্যাহত দার্জিলিংয়ের স্বাভাবিক জনজীবন। বন্ধ দোকানপাট, স্কুল কলেজ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন প্রচুর সংখ্যায় পুলিশ। রাস্তায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সরকারি অফিসগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কমছে টাকার দাম, মহার্ঘ হচ্ছে জ্বালানি। দাবি, এই পরিস্থিতিতে বাস চালাতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। তাই অবিলম্বে বাস ভাড়া বাড়ানোর দাবি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের। শনিবার বাস মালিকদের নিয়ে বৈঠক করে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। বৈঠক শেষে সংগঠনের তরফে জানানো হয়, ভাড়া বাড়ানোর আর্জি নিয়ে আগামী সোমবার পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন তারা। এরপর মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হবে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের বক্তব্য, ভাড়া না বাড়ালে চরম পথে যেতে বাধ্য হবে তারা। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের দাবি, আর্থিক সংকটের জেরে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন রুট থেকে প্রায় 40% বেসরকারি বাস বসে গিয়েছে। এভাবে চলতে থাকলে বড়সড় সংকটের মুখে পড়বে পরিবহন শিল্প। চিত্রনাট্যটা তৈরিই ছিল, শুধুই সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত বুলাওয়ার সাদামাটা শনিবারই তৈরি করে দিল ভারতীয় ক্রিকেটের ইতিহাসের রঙ্গমঞ্চ। জিম্বাবুয়েকে 7 উইকেটে হারিয়ে 5-0 জিতে জিতে নিল কোহলি ব্রিগেড। আর সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতে 5-0 প্রথম সিরিজ জয়েরও ইতিহাস। ম্যাচের শুরু থেকেই যেন আগের ম্যাচগুলির অ্যাকশন রিপ্লে। টসে জিতে ফের ব্রেন্ডন ব্রিগেডকে প্রথমে ব্যাট করতে পাঠান কোহলি। তারপর প্রত্যাশিত তাসের ঘর। ফের অমিত মিশ্রর স্পিন ঘূর্ণিতে কুপকাত জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। শন উইলিয়ামস আর মাসাকাদজা ছাড়া দাঁড়াতে পারেননি কেউই। 6 উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা অমিত মিশ্র। সিরিজে তুলে নিলেন মোট 18টি উইকেট, ছুলেন রেকর্ডও। 2002-3 নিউজিল্যান্ডের বিরুদ্ধে 7টি একদিনের ম্যাচের সিরিজে 18টি উইকেট নিয়েছিলেন জাভাগাল শ্রীনাথ। এখনো পর্যন্ত যা দু দেশের কোনো সিরিজে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। শনিবার শ্রীনাথকেই ছুলেন অমিত। ওপেনার হিসেবে পূজারা ব্যর্থ হলেও স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ বেগ পেতে হয়নি ধবন, রাহানে, রবীন্দ্র জাদেজাদের। ভারতীয়দের উপরি পাওনা জিম্বাবুয়ের অবিশ্বাস্য খারাপ ফিল্ডিং আর মুড়ি মুড়কির মতো ক্যাচ ফেলা। শেষ পর্যন্ত 96 বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় কোহলি ব্রিগেড। আর দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তারুণ্যের ব্রিগেড নিয়ে ক্যাপ্টেন কোহলির ক্যাকওয়াক।